কলকাতা থেকে এক রাত দুদিনে চলুন ঘুরে আসা যাক উড়িষ্যার নির্জন সমুদ্র সৈকত দুবলাগড়ি। নিরিবিলিতে সময় কাটান ঝাউবনের জঙ্গলে ঘেরা ক্যাম্পে, যেখানে থাকা খাওয়ার খরচ শুরু মাত্র ১৩০০ টাকা জনপ্রতি। ভার্জিন এই সি বিচে বসে দেখতে পারেন সূর্যোদয় ও সূর্যাস্ত। তাই দীঘা, পুরী, মন্দারমণি ভুলে এবার কলকাতা থেকে উইকেন্ডে বেড়ানোর সেরা ঠিকানা এই দুবলাগড়ি সি বিচ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুজ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ডেস্টিনেশন উড়িষ্যার দুবলাগড়ি। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। চলো শুরু করা যাক জার্নি। তো জার্নি স্টার্ট করে দিলাম আমরা, আর চলে এলাম ইএম বাইপাস। তো আজকে টোটাল আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে ২৫০ কিলোমিটারের মতো, আর টোটাল টাইম লাগছে ৫ ঘন্টা মতো দেখাচ্ছে টাইম লাগবে। তো চলো এখান থেকে সোজা যাব মা ফ্লাইওভার ধরে সেকেন্ড হুগলি ব্রিজ চলে যাব, গিয়ে ওখান থেকে সাঁতরাগাছি হয়ে কোলাঘাটের দিকে যাব NH16। আর ডান দিকে একদম সুন্দর লাল হয়ে আছে সূর্যটা, আকাশটা দারুণ লাগছে। হালকা হালকা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডাটা নেই। কদিন আগে আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম, তখন ঠান্ডাটা বেশ ছিল। তো শান্তিনিকেতনের ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করছি ভালো লাগবে, সমস্ত ইনফরমেশন আছে, তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো সোজা চলে যাচ্ছে ওটা দিল্লি রোড, আর আমরা চলে এলাম এই লেফট সাইডে, চলে যাব কোলাঘাটের দিকে। এখান থেকে কোলাঘাটে গিয়েই ফার্স্ট ব্রেকফাস্ট স্টপটা নেব। তো তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো, আমাদের ভিডিও দেখছো, আশা করব আগামী দিনেও তোমরা এইভাবেই আমাদের সাপোর্ট করবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টেরিফিক টুজ, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর প্রতি রবিবার সকাল 10টায় কিন্তু আমরা ভিডিও দিই, তো তোমরা দেখতে থাকো আর আমাদের এইভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের মানে একান্ত কাম্য তোমাদের সাপোর্ট। 7:45 বাজে আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট স্টপ কোলাঘাটে। কোলাঘাটে এখন একটুখানি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করবার জন্য দাঁড়িয়েছি রাধারানী রেস্টুরেন্টে। এখন যাব একটুখানি ব্রেকফাস্ট করে তারপরে রওনা দেবো আমাদের দুবলাগড়ি বিচের উদ্দেশ্যে। তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা ম্যাগি, আর এখানে আছে একটা পনির পরোটা। তো চলো ব্রেকফাস্টটা এনজয় করি, তারপরে রাইড শুরু করবো আবার। চলো। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর এখন বাজে প্রায় 8:30। আর এই বাঁদিকের যে রাস্তাটা, এটা হচ্ছে চলে গেল দীঘার দিকে। আমরা চলে যাব সোজা ডেবরা হয়ে। এখান থেকে আমাদের আর ডিস্টেন্স দেখাচ্ছে 180 কিলোমিটার মতো। আর এখান থেকে পার করতে হবে ডেবরা টোল, পার করে আমরা চলে যাব খড়গপুর হয়ে। খড়গপুরকে বাইপাস করব, বাইপাস করে দাঁতন হয়ে সোজা জলেশ্বর হয়ে ঢুকবো উড়িষ্যা। হলদিপদ বলে একটা জায়গা পড়বে, হলদিপদ থেকে আমাদের হাইওয়েটা ছেড়ে নিয়ে নিতে হবে লেফট সাইডে, ঢুকে যাব। তো টোটাল 180 কিলোমিটার মতো দেখাচ্ছে, আর টাইম লাগবে 3.5 ঘন্টা। এখন 8:30 বাজে। তো চলো বাকি জার্নি করি, আর কীরকম রাস্তা থাকে সব তোমাদের সাথে শেয়ার করব। আর যে ক্যাম্পে যাচ্ছি সেই ক্যাম্পের সম্পূর্ণ ডিটেলস তো থাকবেই। ক্রস করছি আমরা আমাদের আজকের দিনের 3rd টোল,
সেটা হচ্ছে এটা ডেবরা টোল প্লাজা। আর এর আগে আমরা দুটো টোল ক্রস করেছিলাম, একটা সেকেন্ড হুগলি ব্রিজের টোল আর একটা ধুলাগড় টোল। তো সামনের দিকে এগিয়ে যাব। আমরা ক্রস করছি আমাদের আজকের 4th টোল, এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। আর এখান থেকে আর মোটামুটি 20-22 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব বেলদা। তারপরে দাঁতন ক্রস করে আমরা চলে যাব সোনাকানিয়া বলে একটা জায়গা। তো ওই সোনাকানিয়ার পর আমরা এন্টার করে যাব উড়িষ্যাতে। তো আমরা ক্রস করছি আজকের দিনে আমাদের 5th টোল, আর এর সাথে সাথেই আমরা এন্টার করে গেলাম উড়িষ্যাতে। চলো, আর খুব একটা বেশি ডিস্টেন্স আমাদের বাকি নেই। সামনের রাস্তা তো ভালো, এখন মোটামুটি বাজে 11টা। এই যে আমরা চলে এলাম হলদিপদ। এবার এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে লেফট সাইডে। লেফট সাইডে চলে যাব, ওই যে নিচের রাস্তাটা, ওই নিচের রাস্তাটা দিয়ে আমরা চলে যাব। এখান থেকে আর মোটামুটি 18-20 কিলোমিটার মতো ভেতরে, গ্রামের ভেতরের রাস্তা। ওই উপরের রাস্তাটা হচ্ছে সোজা ভুবনেশ্বরের দিকে চলে যাচ্ছে। আর এই আমরা ঢুকে গেলাম হলদিপদ পাচুপদ রোডে। তো এই গ্রামের ভেতরে দিয়ে রাস্তাটা কিন্তু খারাপ না, এখন কন্ডিশন ঠিকঠাকই রয়েছে। আর পিছনে রাস্তাও হচ্ছে দেখলাম, কিন্তু এই রাস্তাটায় বাম্পার প্রচুর, একটু সাবধানে চালাতে হবে এই আর কি। তো আর মোটামুটি 5 কিলোমিটার মতো বাকি আছে। রাস্তা কিন্তু এই দিকটায় প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই খারাপ রাস্তা। ফাইনালি 12:30 বাজে আর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন, দুবলাগড়ি সি বিচের গ্যালাক্সি নেচার ক্যাম্প। পুরো ক্যাম্প সাইটটা তো ঘুরে তোমাদের দেখাবোই, তার আগে চলো দেখে নিই যে আমরা কোন জায়গাটায় আছি। আমরা আছি এরকম টেন্টগুলোতে। এই টেন্টগুলোতে, এগুলো হচ্ছে একটু বড় টেন্ট। তো এই হচ্ছে টেন্ট এরিয়াটা। এটা এরকম ছাউনি দেওয়া আছে, অসুবিধা নেই। এখানে রয়েছে 1, 2, 3, 4, 5টা টোটাল এরকম টেন্ট রয়েছে। দেখতে পাচ্ছ এরকম বসার জায়গাগুলো রয়েছে, এরকম টুল পেয়ে যাবে। এই যে বসার জায়গাগুলো রয়েছে টেন্ট এরিয়াতে, যেহেতু আমরা একা সেই জন্য কোনোটাই খোলা নেই। এই হচ্ছে ভেতরে, এইখানে দেখতে পাচ্ছ একটা কম্বল আছে। এখানে ট্রিপল শেয়ারিংয়েও তোমরা থাকতে পারবে। 3টে বালিশ দেওয়া আছে, ওখানে একটা ফ্যান আছে, আর ওখানে রয়েছে একটা প্লাগ পয়েন্ট, আর ওপরে রয়েছে একটা আলো। এই হচ্ছে মোটামুটি টেন্টের ভেতরটা। আর টেন্ট থেকে বাইরেটা হচ্ছে এরকম সুন্দর। আমরা যখন আগে এসেছিলাম তখন কিন্তু এতটা সাজানো গোছানো ছিল না, এখন বেশ সুন্দর সাজিয়ে গুছিয়েছে ব্যাপারটা। তো এইটা হচ্ছে যারা টেন্টে থাকবে তাদের এইটা হচ্ছে কমন ওয়াশরুম। এটাও কিন্তু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবে। এখানে রয়েছে শাওয়ার এরিয়া। তো আমাদের টেন্ট এরিয়াটা তো এইদিকে, আর ঠিক তার উল্টো দিকেই কিন্তু এনাদের ডাইনিং এরিয়াটা এইটা। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর যাচ্ছি এখন লাঞ্চে। চলো লাঞ্চে কি কি আছে দেখাই তোমাদের, চলে এসো। তো লাঞ্চ সার্ভ করে দিয়েছেন ওনারা। আমাদের কি কি আছে বলে দিই। এখানে আছে ভাত আছে, আলু আর গাজর ভাজা, এখানে একটা ফুলকপি আলুর তরকারি আছে, ডাল আছে, আর চাটনি আছে। আর এর সাথে আমরা নিয়েছি চিংড়ি, আর এটা হচ্ছে এরকম কাঁকড়া কষা। আর চিংড়িগুলোরও সাইজ তোমাদের দেখাই, এইরকম বড় বড় চিংড়ি আছে, বেশ বড় চিংড়ি, 4 পিস চিংড়ি। আর কাঁকড়া হচ্ছে
3 পিস কাঁকড়া, 3 পিস আর চিংড়ি 4 পিস, এই হচ্ছে টোটাল লাঞ্চ। আর এছাড়াও কিন্তু ওনাদের অপশান প্রচুর আছে, যেটা হচ্ছে তোমরা কাতলা আছে, ভেটকি আছে অপশানে লাঞ্চে, আর এছাড়া কাঁকড়া, চিংড়ি আর চিকেনও আছে। আর যারা ভেজ খাবে তাদের জন্য কিন্তু পনির, মাশরুম এই টাইপের আইটেম তোমরা পেয়ে যাবে দুপুরবেলা লাঞ্চের জন্য। ডাল ভাত তার সবজি দিয়ে খেলাম, ভালো ছিল টেস্ট, আমার তো ভালো লেগেছে। আর চলো এখন চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের, তখন দেখালামই। চলো এবার চিংড়ির গ্রেভিটা একটু নেওয়া যাক, চিংড়ির মালাইকারি টাইপের। ভালো হতে, আমি বিশাল রকমের মাছ ভক্ত, তো চলো আমি একটু কাঁকড়াটাও ট্রাই করি। কাঁকড়াগুলোর সাইজও কিন্তু বেশ বড় বড়, দেখতেই পাচ্ছ তোমরা। গ্রেভিটা একটু নেব। কাঁকড়ার ঝালটাও দারুণ খেতে, বেশ একদম কষা কষা। লাঞ্চ সেরে আমরা ঘুরে দেখব ক্যাম্প এরিয়া, আর তোমাদের দেখাবো গ্যালাক্সি নেচার ক্যাম্পের বিভিন্ন ক্যাটাগরির রুমস। তো এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফ্যামিলি রুম। তো এই ফ্যামিলি রুমগুলো একটু দেখে নিয়ে, এইগুলো হচ্ছে 6 বেডের, 6 জন 4 জনও হয়ে যাবে, 6 জনের এইগুলো অ্যারেঞ্জমেন্ট। বিশাল বড় বেড রয়েছে এখানে, তোমরা কম্বলও পেয়ে যাবে। আর এইদিকে রয়েছে এরকম আয়না রয়েছে, বেসিন, এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গিং দিয়েও পেয়ে যাবে। আর বাথরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম, একদম পরিষ্কার, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার এরিয়া। আর এই হচ্ছে পুরো রুমটা, ওখানে রয়েছে একটা ফ্যান আর এসি রয়েছে। এই যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা এসি ফেসিলিটিতেও নিতে পারো, আবার নন এসিতেও নিতে পারো। নন এসি হলে প্যাকেজটা খাওয়া দাওয়া সমেত প্যাকেজটা থাকছে 1600 টাকা পার হেড পার ডে। আর এসি যদি ফেসিলিটি নিতে চাও তাহলে এসির জন্য খাওয়া দাওয়া সমেত 2000 পার হেড পার ডে। এই যে জলাশয় টাইপের রয়েছে, এর সামনেই কিন্তু এই সুইচ টেন্টগুলো করা হয়েছে। এখানে এরকম সুইচ টেন্ট টোটাল 10টা আছে। চলো সুইচ টেন্টের কীরকম ভেতরটা দেখে নিই। সুইচ টেন্টটা কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা কিং সাইজ বেড রয়েছে। এখানে টুইন শেয়ারিং তো হবেই, ট্রিপল শেয়ারিংও হয়ে যাবে তোমাদের। এটা এখানে রয়েছে এসি, আর পুরো ওপরটা কিন্তু এরকম একদম সাজানো গোছানো। এইখানটা একটা ওয়ার্ড্রব রয়েছে ছোট্ট। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটা কিন্তু দারুণ, একদম পরিষ্কার। সুইচ টেন্টগুলোরও কিন্তু তোমরা এসি নন এসি ফেসিলিটি পেয়ে যাবে। এসি হলে 2500 টাকা উইথ ফুডিং অ্যান্ড লজিং, আর নন এসি হলে তোমাদের এটা পড়ে যাবে 2000 টাকা উইথ ফুডের প্যাকেজ। সুইচ টেন্ট থেকে বেরোলেই যেটা দেখালাম, এরকম কিন্তু এই যে সামনে পুরো জলাশয়টা রয়েছে, এদিকে লাইট ফাইটগুলো লাগানো আছে, খুব সুন্দর লাগছে সামনেটা। তো এইটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, আর তার ঠিক উল্টো দিকে এই যে 4টে পরপর রুম দেখতে পাচ্ছ, এই 4টে রুম হচ্ছে প্রিমিয়াম রুম, দেখতে ঠিক এরকম বাইরে থেকে। চলো তোমাদের প্রিমিয়াম রুম একটা দেখাই। এটা হচ্ছে প্রিমিয়াম রুম, বিশাল বড় কিন্তু রুমটা। এখানে দেখতে পাচ্ছ একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, সাইড টেবিল, এসি ফেসিলিটি পেয়ে যাবে তোমরা, ফ্যানও রয়েছে, আর টিভি রয়েছে। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, এদিকে আয়না আছে, রয়েছে বেসিন। আর এইটা হচ্ছে বাথরুম, এটা এখানে কিন্তু গিজারও রয়েছে এগুলোতে, আর রয়েছে এটা ওয়েস্টার্ন টয়লেট। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির রুম। আর এই রুমগুলো নন এসি ফেসিলিটি নেই, এগুলো কিন্তু খাওয়া দাওয়া সমেত প্যাকেজ এই রুমের পড়বে 2800 টাকা পার হেড পার ডে। এছাড়াও পেয়ে যাবেন নন এসি ব্যাম্বু কটেজ, যেখানে থাকা খাওয়ার প্যাকেজ 1800 টাকা পার হেড পার ডে। পেয়ে যাবেন এসি ডিলাক্স কটেজ, যেখানে 4 জন পর্যন্ত থাকতে পারবেন, যার থাকা খাওয়ার প্যাকেজ 2200 টাকা পার হেড পার ডে। এছাড়াও রয়েছে ফ্যামিলি টেন্ট এবং অ্যাডভেঞ্চার টেন্ট, যেখানে থাকা খাওয়ার প্যাকেজ 1300 টাকা পার হেড পার ডে। তো বিকেলবেলা এখন প্রায় বাজে 4:30 পৌনে 5টা, আর আমরা কিন্তু যাচ্ছি এখন সমুদ্রের দিকে।
ক্যাম্প থেকে বেরোলেই একদম এরকম দেখতেই পাচ্ছ পুরো ঝাউয়ের জঙ্গল। এই জিনিসটা কিন্তু দীঘা মন্দারমণিতে আমরা খুব মিস করি, এইগুলো নেই। কিন্তু এই দুবলাগাড়িতে এলে এই ঝাউয়ের জঙ্গলটা কিন্তু দারুণ বড় প্রাপ্তি। আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সমুদ্রের একদম কাছে। দেখো পিছনেই সমুদ্র দেখা যাচ্ছে। আর সমুদ্রের এই যে আওয়াজটা শুনলেই না প্রত্যেকবার মনটা একদম মানে জাস্ট খুশি হয়ে যায়। দারুণ হাওয়া দিচ্ছে আর পিছনে সানসেটটা হচ্ছে জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। বিকেলে নির্জন সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে দেখা মিলবে অসংখ্য লাল কাঁকড়া, শঙ্খ, নানা ধরনের ঝিনুকের। আর তার সাথে সূর্যাস্তের আভায় সময় কাটবে নিমেষে। সন্ধে হতে না হতেই সম্পূর্ণ ক্যাম্প এরিয়া সেজে ওঠে বিভিন্ন রঙের আলোয়। জলে ভাসমান বসার জায়গা থেকে শুরু করে ভাসমান পোল, কটেজ এরিয়া আলো আঁধারিতে দেখতে বেশ মায়াবী। ডাইনিং এরিয়ার দিকটাতে গান বাজছিল, সেই জন্য আমরা চলে এসেছি সুইচ টেন্টের দিকটায়। সামনে তো দেখালামই, একদম জলের ওপর যে রিফ্লেকশনগুলো পড়ছে আলোর, অসাধারণ দেখতে লাগছে। আর সেই ভিউটা এনজয় করতে করতে এখন আমরা স্ন্যাক্সটা খাচ্ছি। এখানে আছে ভেজ পকোড়া, দুজনের 2 প্লেট দিয়ে গেছে, আর রয়েছে গরম গরম চা। সন্ধেবেলার বাড়তি পাওনা বনফায়ার ও বারবিকিউ। বারবিকিউয়ের জন্য চিকেন ছাড়াও পেয়ে যাবে বিভিন্ন অপশন। এছাড়াও প্যাকেজ অন্তর্ভুক্ত স্ন্যাক্স ছাড়া পেয়ে যাবে বিভিন্ন ধরনের অপশন, আর এই সব কিছুই এক্সট্রা চার্জেবল। এই সমস্ত খাবারের চার্জেস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। সন্ধ্যা থেকে ভালোই সময় কাটালাম, এখন বসে পড়েছি ডিনারে। ডিনারে আছে নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে রুটি, একটা ভাজি টাইপের, আমাদের আলু ভাজা দিয়েছে, তার সাথে আছে একটু স্যালাড আর আছে চিকেন। এছাড়াও তোমরা যদি রুটি ছাড়া ভাত খেতে চাও সেটাও পসিবল, ওনাদের বলে দিলেই হয়ে যাবে। চেক ইনের সময় ওনারা জিজ্ঞাসা করে নিচ্ছেন যে ডিনারের কী কী থাকছে, কী কী তোমরা নিতে চাইছো। আর চিকেন যদি না খেতে চাও সেক্ষেত্রে ভেজ আইটেমও ওনাদের পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমরা শুরু করি। চিকেনটা দারুণ খেতে করেছে, পিস কিন্তু অনেকগুলোই দিয়েছে এখানে যা দেখতে পাচ্ছি। 4 পিস চিকেন, একটা আলু, ঝোল পর্যাপ্ত পরিমাণ। আমরা ততক্ষণ ডিনারটা এনজয় করি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। চলো, গুড নাইট। ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে এখনো পর্যন্ত রোদ ওঠেনি, তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে। ভেবেছিলাম একটুখানি সানরাইজটা দেখব, তো আজকে তো রোদ ওঠেনি। চলো বিচে কীরকম ভিউ একটু দেখে আসি। এখান থেকে বিচটা কিন্তু খুবই কাছাকাছি, অসুবিধা কিছু নেই, একদম একটুখানি ডিস্টেন্স। আর এই ঝাউবনের মধ্যে দিয়ে সকালবেলা হাঁটতে মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে একদম। চলো তাহলে যাই, একটুখানি বিচটা দেখা যাক। যদিও রোদটা উঠলে আরো ভালো লাগতো, কিন্তু একদম ফগি হয়ে রয়েছে, হালকা ওই দিকটায় মাঝে মাঝে রোদ উঠছে, অসাধারণ দেখতে লাগছে, একদম দারুণ দারুণ। কলকাতা থেকে এত কাছে সমুদ্র এনজয় করার জন্য একদম পারফেক্ট জায়গা। কলকাতা থেকে তোমরা যদি দুবলাগাড়ি আসতে চাও, আমরা তো রোড ট্রিপ করেছি, তোমরা যদি ট্রেনে আসতে চাও ট্রেনের অপশনটা তোমাদেরকে শেয়ার করে দিই। সেটা হচ্ছে তোমাদের সাঁতরাগাছি থেকে ধৌলি এক্সপ্রেস ধরতে হবে, 9:30 নাগাদ ছাড়ে,
টাইমিংটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর সেক্ষেত্রে তোমাদের নামতে হবে বালেশ্বর স্টেশনে, এবং বালেশ্বর থেকে দুবলাগাড়ি আসার জন্য কিন্তু গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে তোমাদেরকে পিক আপ ড্রপের সুবিধা তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে অটো ভাড়া 700 টাকা মতো লাগবে, এবং গাড়ি ভাড়া লাগবে 1200 টাকার মতো। তোমরা যদি বেশি লোকজন আসো সেক্ষেত্রে কিন্তু একটা গাড়ি ভাড়া করে তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারবে খুব সহজে। আমরা তো এখানে এসছি 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যানে। তোমরা যদি 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে আসো তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই ইমামি জগন্নাথ মন্দির, চাঁদিপুর এবং পঞ্চলিঙ্গেশ্বর, এছাড়াও আরও অনেক জায়গা ঘোরার আছে বালেশ্বরে, সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই ঘুরে নিতে পারবে। ওনাদের সাথে তোমরা যদি যোগাযোগ করো একদিনের ট্যুর প্ল্যান খুব সুন্দরভাবে ওনারা তোমাদেরকে করে দেবে। সকাল সকাল বিচ থেকে ঘুরে এসে আমরা বসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর ব্রেকফাস্টে দিয়েছে এখানে পরোটা আছে, এখানে আছে ঘুগনি আর একটা ডিম সেদ্ধ আর গোলাপ জামুন। চলো ব্রেকফাস্টটা করা যাক। অপূর্ব ঘুগনি। গ্যালাক্সি নেচার ক্যাম্পে আমাদের কেমন লেগেছে সেই এক্সপিরিয়েন্সটা তো আমরা শেয়ার করলাম। আরও কিছু গেস্ট যেনারা আমাদের সাথেই কালকে ছিলেন এই রিসর্টে, তো তাদের কেমন লেগেছে সেটা একটু জেনে নেবো। চলো। খাবারও ভালো, সব কিছুই ভালো। আমাদের যেরকম কোনো প্ল্যানিং ছিল না, বাংরিপোসিতে গেছিলাম, উড়িষ্যারই আরেকটা পার্ট, তো সেখান থেকে হঠাৎ করে প্ল্যান হয়ে আমরা আসি। পুরো জার্নিটা ভীষণ ভালো, মানে পাহাড় থেকে আমরা এলাম, This is the সমুদ্রে first নেমে time, এলাম। হ্যাঁ, তো দারুণ। প্রচুর ইউটিউবে দেখেছিলাম আগে, বাট প্ল্যানিং ছিল না, কিন্তু উইদাউট প্ল্যানিং এসে সাংঘাতিক ভালো এক্সপেরিয়েন্স। আর এখানে খাবার দাবার বলুন, অ্যাম্বিয়েন্স বলুন, কেমন খাবার লেগেছে? দাবারও ভালো, রিসর্টের অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছে। রিসর্টের এনভায়রনমেন্ট সবথেকে বড় ব্যাপার বিচে ভিড় নেই। না এটা সবথেকে বড়, আমরা বাঙালি হিসেবে সবথেকে বড় প্রাপ্তি। মানে বিচে ভিড় নেই কোনো মানুষের, আমরা স্বাধীন, আমরা স্বাধীন। সত্যি কথা, আমাদের এটা কেউ সত্যি। দেখছে না, আমাদের কেউ দেখছে না। লোকালয় থেকে দূরে এত নির্জন বিচ, আর এত মানে সিনিক বিউটি, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, খুব সুন্দর, খুব দারুণ, সুন্দর। খুব সুন্দর। ঠিক আমি আছে। সবাইকে রেকমেন্ড করব এখানে আসার জন্য একবার অন্তত। দুবলাগাড়ির গ্যালাক্সি নেচার ক্যাম্পের একদিনের অভিজ্ঞতা আমাদের তো খুবই ভালো। আর এখানে কিন্তু যারা স্টাফেরা ছিলেন তাদের ব্যবহারও খুব ভালো, প্রপার্টিটাও খুব সাজানো গোছানো। তোমরা অবশ্যই এখানে একদিন কলকাতা থেকে এসে উইকেন্ড কাটাতে পারো, খুব ভালো লাগবে আশা করছি। তাহলে কলকাতা থেকে 1 রাত 2 দিনের দুবলাগাড়ি ট্যুর আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সমস্ত রকম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।